গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে কত তারিখ? 19 কত বাবা? জুন। 19 জুন কি বার? বৃহস্পতিবার। দেখেছো, সব মনে থাকে ওর। 19 জুন বৃহস্পতিবার সকাল। আজকেও বৃষ্টি হচ্ছে না বাবা? একটু একটু বাইরে হ্যাঁ উঠছে না। আচ্ছা, কিন্তু ওয়েদার একদম মেঘলা, মেঘ করে আছে, বৃষ্টি হতেও পারে। তো যাই হোক, ওয়েদারটা ঠান্ডা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আজকে আরেকটি নতুন সকাল দেখার সুযোগ পেয়েছি। তো বলো, তোমরা সবাই কেমন আছো? ভালো থেকো এবং এই সুন্দর ওয়েদারটাকে সবাই এনজয় করো এবং সবাইকে ভালো রেখো। তো চলো বুম্বা, বুম্বা টাটা করো, বাই বলো। হাই ফ্রেন্ডস, জোরে বলো। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছি। চলো, আজকে আমি আর বুম্বা ম্যাচিং ম্যাচিং সকালবেলা, তাই তো? হ্যাঁ, এটা আমি সকাল রাতের নাইটি, আর ওই বুম্বার এটা হচ্ছে ফ্রেশ, মানে স্নান করে জামা। দুজনা কিন্তু এক হয়ে গেছি আমরা। এই যে চা, আমার ব্ল্যাক টি দেখো, এই যে ভাই বাই। দেখো, হাজবেন্ড জামা কাপড় পরছে, অফিস যাবে। হ্যাঁ, এই যে খেতে বসবে এখন, জামা প্যান্ট পরছে। আর বাইরেটা দেখো, বৃষ্টি পড়ছে না, বাইরেটা বৃষ্টি পড়ছে না, শুধু ওয়েদারটা আজকে যাতে বৃষ্টি না নিয়ে মা অফিস যেতে পারে সেটাই ভাবছি। যাতে এই দুদিন ধরে সমানে বৃষ্টি নিয়ে অফিস যাচ্ছে। একদিন টোটো করে গেল, একদিন কালকে রেইনকোট পরে গেছে। তো যাই হোক, চলো, আজকের সকালটা বেশ সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। চলো কাজ শুরু করি, তাই না? আর এই ওয়েদারে কতক্ষণ বসে থাকবো? বসেছিলাম বারান্দায়, এখানে ব্যালকনিতে একটু বসেছিলাম আরাম করে, এইখানে ফ্যানটা চালিয়ে। ফ্যানটা চালানোর দরকার পড়ে না, এই যে নোংরা হয়েছে ফ্যানটা, খুব নোংরা হয়েছে, কালো হয়ে গেছে দেখো ফ্যানের অবস্থা। এই আমাকেই করতে হবে, এই টুল পেতে আমাকে এটা খুলে পরিষ্কার করতে হবে। এত মিস্ত্রি আসে, ফ্যান পরিষ্কার করতে চায় না কিছুতেই। বলি যে ফ্যানগুলো একটু পরিষ্কার করে দাও, তখন ফাঁকি মেরে শুধু না করার ধান্দা করে চলে যায়। করে দিয়েছে, একটা দুটো করে দিয়েছে। তো একটা যেটা আমি হাত পাই সেটা আমি নিজেই করে নিই, যতটা আমি পারি করতে ততটা আমি করে নিই। তারপরে তো মিস্ত্রি আছেই ধরো। তো চলো কাজ শুরু করি, ঠিক আছে ফ্রেন্ডস? দেখো, কুঁদরু ভাজা, লেবু আর ডিমের ঝোল, এই দিয়ে কর্তামশাই আমার খেয়ে অফিস যাচ্ছে।
এই যে অফিস চলে যাচ্ছে। হ্যাঁ, অন্ধকার যে বাইরেটা অন্ধকার হয়ে আছে না, ওই জন্যই বললাম লাইট জ্বালাতে। তুমি বেরিয়ে গেলে অফ করে দেবে। দরজা আটকাতে যাচ্ছে বোম্বা, তাই তো? ও পানকলা দেবে, আজকে তো বৃহস্পতিবার। ও আচ্ছা, বোম্বা যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে থাকবে। ওর পাপা অফিস যাওয়ার পথে পানকলাটা দিয়ে তারপরে যাবে। বোম্বা নিয়ে দরজা আটকে চলে আসবে। আচ্ছা, আজকে জামা কাপড় কাচবো। মেশিনে অনেক জামা কাপড় ভরে গেছে, দেখো জল ভরতে দিয়েছি, জল পড়ছে, এখনও সার্ফ দিইনি। আর মাসি রান্নাঘরে এখনও গ্যাস মোছা হয়নি। মাসি এই যে বাসন মাজছে, এই যে বাসন মাজছে। আর রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি, ঠিকঠাকভাবে ক্লিন হয়নি, হবে এইগুলো করে। গ্যাসে দেখো নুন টুন সব পড়ে আছে গ্যাসে। তো যাই হোক, রান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদের। ভাত, এই যে ভাতটা দেখানোর কিছু নেই। এইটা হচ্ছে বোম্বার চিকেন, এই দেখো চিকেন। আর এখানে আছে বোম্বার ডাল। আর এখানে আছে আমার কি আছে এটা মাসি, লাউ নাকি? ইলিশ মাছ লাউ তরকারি আর ইলিশ মাছ লাউ তরকারি। আর এই ইলিশ মাছের এই ছোট ছোট পিসগুলো আমাকে দিয়েছো মাসি? ও দুইজনেরই দিছি, তোমাকেও দিছি আর বাবাকেও দিছি। এই যে লাস্টের পিসগুলো আমার খেতে একদম ভাল লাগে না। কি করবো, ওগুলো বলছে এগুলো রান্না আর বাবাকেও বাবা, এইগুলো এই মাছের পিসের লাস্টের দিকের গুলো আর খেতে ইচ্ছা করে না। কি করবো। তো চলো বন্ধুরা, রাখলাম। আজকে বসে বসে কাটা বেছে বেছে খেতে হবে। বোম্বা ব্রেকফাস্ট করছে, দেখো ফ্রেন্ডস। এখন ও যাবে ঘরে। হ্যাঁ, ও এখন মুখটা একদম ভার ভার কেন? হাসি হাসি, চিবি খাও, চিবি খাও, চিবি খেতে হয়, একদম গিলবে না। চামচে করে নেবে, মুখে দেবে, চেবাবে, তারপরে খাবে। অত তাড়াতাড়ি তোমাকে খেতে বলেনি, আস্তে আস্তে খাও, চিবি খাবে। খাও। দেখো ফ্রেন্ডস, আমি এই দেখো মাথায় চাটিয়ে তেল মেখেছি। এই দেখো, এই তেলটা আমি নিজেই বানিয়েছি এবং রেডি করে রেখেছি। এই যে এতটা কালকেই বানিয়েছি আর এতটা মাখলাম এখন। এটার মধ্যে আছে সর্ষের তেল, ঠিক আছে?
মাস্টার্ড অয়েল, সর্ষের তেল এতটুকু রেডি করেছি। এটা শেষ হলে আবার বানিয়ে নেব। আর 1 ঘন্টার পর আমি এখন বাজে 11টা 10, দেখো ঘড়ি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে। তো 11টা 10, তো আমি ঠিক 12টা 10 নাগাদ আমি স্নান করে নেব শ্যাম্পু দিয়ে। সেটা হলো, এটার মধ্যে কি আছে একটু বলে দিই। সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল, সবার প্রথমে এর মধ্যে দিয়েছি আমলা পাউডার, ঠিক আছে, শিকাকাই পাউডার, হ্যাঁ, আর অরিষ্ঠা পাউডার, তারপরে আর একটা আছে ভিঙ্গরাজ পাউডার। এইগুলো আমি সব একসাথে কিনে একটা বড় ডিব্বায় ভরে রেখেছি। 5খানা পাউডার, যেগুলো চুলের জন্য খুব ভালো। সেই পাউডারগুলো একটু একটু করে দিয়ে তারপরে দিয়েছি মেথি পাউডার একটু একটু। এখন এইটুকু শিশিটার কতটা ধরবে, অল্প অল্প দিয়ে এই হাফ চামচের ডগায় ডগায় একটু একটু দিয়ে তারপরে সর্ষের তেলটা দিয়ে এটা কালকে রাত্রে রেডি করে রেখে দিয়েছিলাম, সারা রাত ভিজেছে। এরপর আমি এটা মাথায় গোড়ায় 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 লাগিয়ে 1 ঘন্টা বসে আছি। 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। এতে চুল পড়া কমবে। চুল যারা কালো পছন্দ করো, যেমন আমি কালো পছন্দ করি, তো চুলের কালারটা একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ হবে। আর প্লাস চুলের গোড়া মজবুত হবে, চুল উঠবে মানে গজাবে, হ্যাঁ, রিগ্রোথ হবে। তো এইগুলোর এর প্রচুর কাজ। আর মাস্টার্ড অয়েল আমরা কেউ মাথায় লাগাতে চাই না। আর যেহেতু কোথাও বেরোনোর নেই, যা তোমরা যারা ভাববে যে কোথাও বেরোনোর নেই, 1 ঘন্টা আমি ফ্রি আছি, তখন এটা মেখে 1 ঘন্টা ফ্রি থেকে বসে অন্যান্য কাজ করবে, করে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। এটা মানে ম্যাজিক্যাল তেল, আমি নিজে তৈরি করেছি এবং প্রুফ পেয়েছি। এমন চুল উঠছিল, দেখো ছোট করে দিয়েছি চুল, তাতেও কিন্তু চুল ওঠে, চুল উঠবেই, এটা ওর প্রাকৃতিক নেচার। তো সেইখানটা থেকে আমরা কিছু না কিছু তো করতে পারি বাহ্যিকভাবে। তো সেই অনুতাপে আমি এই তেলটা করেছি। তোমরা যারা যারা ভাববে যে না এই তেলটা বানিয়ে নেবো, বাড়িতেই সব পাবে, শুধু ওইগুলো জিনিসগুলো কটা অর্ডার করতে হবে, অনলাইন থেকে অর্ডার করে নেবে। পাউডার বললাম তোমাদের কি কি, অরিষ্ঠা পাউডার, শিকাকাই পাউডার, আমলা পাউডার, তারপরে হিবিস্কাস পাউডার, মানে জবা ফুলের যেটা জবা ফুল দিয়ে যে পাউডারটা তৈরি হয়, এই কটা পাউডার তোমরা রেডি করে ওইগুলোকে একদম খুব কার্যকরী, ওটা নষ্টও হবে না, তোমরা যখন ইচ্ছা বানিয়ে মাথায় লাগাবে, খুব ভালো খুব ভালো। তো এইটুকু তোমাদের একটু দিলাম আমি, আমার যেহেতু নিজস্ব নলেজ আছে সেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো 12টা 10 বাজুক, 12টা বাজু, অ্যাটলিস্ট 12টা বাজলে আমি স্নান করে নেবো। তারপরে আবার আসছে, আজকে আবার ক্যামেরা পড়ে যাচ্ছে। আজকে আবার বৃহস্পতিবার, আবার আমাকে আজকে ভালো করে ঠাকুরের বাসন টাসনগুলো মাজতে হবে, মেজে পুজো দিতে হবে, টাইম লাগবে। আজকে বৃহস্পতিবারে পুজো দিতে একটু টাইম লাগে। তো চলো এখন মতো আসি। দেখো ফ্রেন্ডস, তোমাদের তো খাবার দেখালাম। আর এটা হচ্ছে ছোট ছেলের জন্য বানাচ্ছি। ছোট ছেলে, ও তো আমার মাসি রান্না খায় না, ওর জন্য একটু এরকম ধরনের ইয়েলো কালারের রাইস বানিয়ে দিচ্ছি। আর একটু দই দিয়ে একটা এর সাথে খাওয়ার জন্য একটা বানাবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এটা বানিয়ে নিই। এই দেখো, এই দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর আলুগুলোকে, এই যে সেদ্ধ আলু আছে, সেদ্ধ আলুগুলোকে টুকরো টুকরো করে এর মধ্যে ছক দিয়ে দেবো, মানে ওই নানা রকম কারি পাত্তা, তারপরে সর্ষে, এইসব দিয়ে ছক দেব। দেখো আলু কাটা হয়ে গেছে। এবারে আলুগুলোকে এই দইয়ের মধ্যে দিয়ে দেব। এতটা আলু লাগবে না, যাই হোক। এরপর দেবো একটুখানি আমি বিট নুন দিলাম। দেখো এরপর আমি দিলাম ব্ল্যাক পেপার দেব। এই দেখো ব্ল্যাক পেপার দেবো একটু। আচ্ছা, এরপরে দেবো আমি একটু আমচুর পাউডার, অল্প, যেহেতু দইটা টক আছে। এরপর দেবো একটু চাট মশলা। আচ্ছা, এরপর আমি ছক দেবো।
দেখো এই হচ্ছে ছোট ছেলের খাবার রেডি করলাম, ভেজি আসছে। এবার দেখো এটা আজকে আর চিকেন দিইনি, এই যে দই দিয়ে আলু দিয়ে একটা বানিয়ে দিলাম রেসিপি। আর এখানে হচ্ছে ইয়েলো একটু ঘি দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে, হ্যাঁ, একটু রাইস। এইটাও দুপুরবেলা খাবে। চলো দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখনও আমি মুখে কিছু লাগাইও নি, জাস্ট বাথরুম থেকে বেরিয়ে তোমাদের দেখালাম। এবার মাথা আঁচড়াবো, মুখে লাগাবো, পুজো দেবো, জামা কাপড় মেলবো, অনেক কাজ অনেক কাজ, ওগুলো করে আসি। চলো ঠিক আছে। ওই তেল লাগিয়েছিলাম, তোমাদের বললাম তেল লাগিয়েছিলাম, তো শ্যাম্পু করতে হলো, তো গরম জল করেই করলাম, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা তো তো সেই জন্যে। তো চলো কাজগুলো সেরে আসি। খুব সিঁদুর পড়া কমপ্লিট আমার, তো এখন যাচ্ছি আমার কাজ করতে, জামা কাপড় মেলবো, তারপরে পুজো দেবো। চলো সিঁদুর টিঁদুর পরে নিলাম, মাথা ছেড়ে নিলাম, তো চলো কাজগুলো। দেখো ফ্রেন্ডস, আমার বাসন মাজা হয়ে গেছে, এই যে ফুল সব রেডি করেছি, এই যে ঠাকুরের বাসন সব মাজলাম। হ্যাঁ, তো চলো এবার আমি পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, এই দেখো বাবা এসছে, বাবাকে মোজা পরিয়ে দিলাম। এই দেখো, এই যে বাবার পায়ে, সরাও সরাও, হ্যাঁ, এই যে মোজা পরিয়ে দিলাম। আর বাবার গাছের পেঁপে গাছ ভেঙে পড়েছে ঝড়ে, তো এতগুলো এখন আমাকে দিয়ে গেল, এতগুলো মেজো বোনকে দিয়েছে, বাবা নিজে রেখেছে, পাড়ার মানুষকে দিয়েছে, মানে বুঝতে পারছো কত বড় পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে ঝড়ে। হ্যাঁ, এই হলো ব্যাপার। তোমার গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমার চা চলে এসছে বিকেলের, আর তোমাদের দেখাই বিকেলবেলা ব্লগটা শেষ করব, আর ভাবছি তোমাদের সাথে গুড ইভিনিংয়ের ইয়েটা শেয়ার করে নিই, আর ব্লগটাও শেষ করে দেবো। এই যে বোম্বা খেতে বসেছে বিকেলের, এটা হচ্ছে কফি নেই, কফি শেষ, চা চা, হ্যাঁ, আর এখানে আছে ওটস আর বিস্কুট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে তোমাদের দেখালাম বাবা পেঁপে দিয়ে গেছে, আর মাসি এসছে, মাসি বিকেলে রান্না করছে। কি করবে মাসি বিকেলে? মাছ ভিজিয়েছে, এই যে গাঠি তরকারি করবো, মাছ ভেজানো আছে, আর গাটি কচু নিয়ে বসেছে, এই যে গাটি কচুর তরকারি করবে, ভাত বসিয়ে দিয়েছে, বোম্বার ডাল হচ্ছে, আর পনির হবে বোধহয়, না? হ্যাঁ, পনির হবে। তো চলো এখানেই শেষ করে দিলাম, আর তো বিকেলের কিছু দেখানোর নেই। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, ভালো লাগবে। টাটা।